হঠাৎ করে বাবুলের বিজেপি প্রেম। পশ্চিমবাংলায় ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই হঠাৎ করে বাবুল সুপ্রিয়র ইউটার্ন। তৃণমূলের লোকসভার সদস্য, আপনারা জানেন বাবুল সুপ্রিয়। এর আগে তিনি বিজেপিতে ছিলেন। 2014 সালে আসানসোল থেকে তিনি জিতেছিলেন। 2019 সালে তিনি জিতেছিলেন। 2021 সালে যদিও তিনি হেরেছিলেন এবং তারপরেই তিনি তৃণমূলে যোগদান করেন। বিজেপির উপর আস্থা একেবারে চলে যায়। মোদির উপর, অমিত শাহের উপর, শুভেন্দু অধিকারীর উপর, সকলের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কালীঘাটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হন তৃণমূলের ঝান্ডা ধরে। এবার 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা জেনে গেছেন। ঐতিহাসিক ফলাফল। 200-রও বেশি আসন নিয়ে পশ্চিমবাংলা দখল করেছে বিজেপি এবং ঠিক সেদিনেই অর্থাৎ 4ই মে রেজাল্টের রাতেই বাবুল সুপ্রিয় নাকি সূত্র মারফত যে খবর রয়েছে, মাঝরাতে বিজেপির নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করেছেন, একাধিক নেতৃত্বদের সঙ্গে। বাবুলের গলায় এই তৃণমূল আর না। আপনারা জানেন বাবুল সুপ্রিয়র সেই গান, এই তৃণমূল আর না। হঠাৎ করে তিনি বা তার মধ্যে বিজেপি প্রেম জেগেছে। বিজেপি আবার সরকারে আসতে চলেছেন। এখন প্রশ্ন হচ্ছে বিজেপির পক্ষ থেকে বিজেপির বঙ্গ নেতারা আদৌ বাবুল সুপ্রিয়কে দলে নেবেন কিনা, সেটা কিন্তু ভাবনার বিষয়। বিজেপির কর্মী সমর্থকদের দাবি কোনোভাবেই তৃণমূলে যাওয়া, তৃণমূলের কোনো মন্ত্রী এমএলএকে সরাসরি তৃণমূলের দুর্নীতিবাজদের, চোরদের বিজেপিতে নেওয়া যাবে না বা দলে নেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে বাবুল সুপ্রিয় বিজেপির লোক, তিনি বিজেপি করেছেন, বিজেপিতে লোকসভায় জিতেছিলেন। এখন তিনি যদি বিজেপিতে আসতে চান, তার গ্রহণযোগ্যতা কেমন হবে বিজেপি নেতাদের কাছে, সেটা পরবর্তীতে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে বিজেপিতে আসার এই যে ইউটার্ন, অর্থাৎ এক কথায় রাজনৈতিক মহলের দাবি তৃণমূলে ভাঙন শুরু। 6 মাসের মধ্যেই তৃণমূল দল একেবারে শূন্য হয়ে যেতে পারে, যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহল সূত্রে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত? বাবুল সুপ্রিয়কে বিজেপিতে নেওয়া উচিত? সত্যি কি 6 মাসের মধ্যে তৃণমূল দল শেষ হয়ে যাবে? অধীর চৌধুরী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলায় মেতেছেন, একদিন তার দল থেকে এইভাবেই এমএলএ এমপিরা ছেড়ে চলে যাবেন। আপনারা জানেন কংগ্রেস থেকে কিভাবে তিনি কেনাবেচা করেছিলেন, কংগ্রেস ভেঙে একেবারে টুকরো টুকরো খান খান করে দিয়েছেন। কংগ্রেস বর্তমানে শূন্য অবস্থায়, তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর অত্যন্ত আস্থাভাজন। কংগ্রেস থেকে এসেই সর্বপ্রথম তিনি যে কাজ করলেন, কংগ্রেসের সহযোগিতায় সরকার গঠন করার পর কংগ্রেস দলকেই নিশ্চিহ্ন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি তাহলে সেই অধীর চৌধুরীর অভিশাপ লেগেছে? বিজেপিতে আসতে চলেছে বাবুল সুপ্রিয়, যেমনটা খবর। এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।